স্যার, আপনি তো আগের থেকেই জানেন যে শিবনগরের সেন্টারে দুটো মেম্বার পালিয়ে গেছে। ওদের অলরেডি 18,000 টাকা মারা হয়ে গেছে। এখন আর টাকা ম্যানেজ করতে পারছি না, কি করব স্যার একটু যদি বলেন। কাস্টমারকে লোন দিয়ে টাকা নাও। স্যার, কাস্টমারকে লোন দিয়ে যদি টাকা নিই, পরে তো সেইটা অডিট যদি ভেরিফাইড হয় বা সেন্টারে যায়, তখন তো কাস্টমারকে জিজ্ঞাসা করলে কাস্টমার বলে দেবে যে আমার সঙ্গে লোন দিয়ে টাকা নিয়েছে। তখন তো সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল ফ্রড হলে তো আমি টার্মিনেট হয়ে যাব। সেই ক্ষেত্রে কি হবে স্যার? সোমনাথ, আমি অত শত জানি না। এরা 2 বছর কোনো ওডি নেবে না। যদি আপনি টাকা ম্যানেজ করে নিয়ে আসতে পারেন সেন্টার থেকে নিয়ে আসবেন, না হলে আপনি পকেট থেকে ভরবেন। আর যদি পকেট থেকে না ভরতে পারেন তাহলে রিজাইন দিয়ে দেবেন। স্যার, এটা কি আপনার পলিসিতে আছে যে পকেট থেকে টাকা দিতে পারলে তবেই কাজ করতে পারবো, না হলে রিজাইন দিয়ে দিতে হবে? ম্যানেজমেন্ট লাগবে বলেছে তো লাগবে, ওইসব পলিসি আমাকে দেখাতে আসবে না তুমি, ঠিক আছে? লাগবে তো লাগবেই। কোনো অ্যান্সার আমি তোমার থেকে চাই না, আমার কালেকশন লাগবে। স্যার, আমি পকেট থেকেও টাকা দিতে পারবো না, আর আমি রিজাইনও দেবো না, কারণ কোনো জায়গায় পলিসিতে আপনার লেখা নেই যে পকেট থেকে টাকা না দিতে পারলে রিজাইন দিয়ে দিতে হবে। আর চাকরিটা আপনি আমাকে দেননি যে আমি আপনার কথা মতো রিজাইন দিয়ে দেবো। মাইন্ডেড সোমনাথ, তুমি আমার সঙ্গে ঝামেলা করতে এখানে আসবে না। আমি টাকা লাগবে বলেছি তো লাগবে, তুমি যাকে ইচ্ছা ফোন করো, যা খুশি করো। টাকা না দিতে পারলে, যদি কাস্টমারের টাকা না নিয়ে আসতে পারো, তাহলে রিজাইন দিয়ে বেরিয়ে যাবে এখান থেকে। আমি কালেকশনও পকেট থেকে দেব না, আর রিজাইনও দেব না। আপনার যা করার আপনি তাই করুন, আর আমার যা করার সেটা আমি করছি। আমি কালকেই এইচআরকে ফোন করব এবং এবিপিকে ফোন করে আমি জানবো যে আপনাদের পলিসিতে কোনো জায়গায় চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে আমি স্বইচ্ছায় রিজাইন দিয়ে দেবো। তুমি যাকে ইচ্ছা ফোন করো, যা ইচ্ছা করো, কেউ আমার বালও ছিঁড়তে পারবে না, বুঝেছ? যাও এখান থেকে।